আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবার লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ মাসে উপনীত হওয়ার তৌফিক দান করছেন। তো আজকে আমরা জানার চেষ্টা করব যে জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত এবং আমল কি কি। তো প্রথমে হইলে গাড়ি যে জিলহজ মাস হইলে গাড়ি 12 মাসের মধ্যে থেকে সব থেকে উত্তম মাস হইলে গাড়ি জিলহজ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিলহজ মাসের এই প্রথম দিনের গুরুত্ব অনেক বেশি এবং কি খবর হয়েছে যে এই 10 দিন হইলে গাড়ি জিহাদ থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং উত্তম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10 দিনের গুরুত্ব কেন এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উম্মাহাতুল ইবাদত যেগুলো আছে সবগুলার সমন্বয় করছেন এই 10 দিনের মাঝে। মানে 10 দিনের ভিতরে আছে নফল রোজা আছে, সদকা আছে, হজ আছে, আপনার এই কুরবানি আছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে এগুলা গুরুত্বপূর্ণ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে এই 10 দিনের কসম খাইছেন। আর এই 10 দিনের মধ্যে যে আমলগুলো আমরা করতাম বেশি বেশি, এর মধ্যে প্রথম হইল গাড়ি যে আমরা কিতা করতাম গুনাহ কাজে পরিত্যাগ করতাম। কমপক্ষে 10টা দিন আমরা কিতা করতাম যত ধরনের পাপ কাজ আছে এগুলো থেকে আমরা বিরত থাকতাম, আমার দ্বারা যাতে কোনো ধরনের গুনাহ না হয়। এর ফলে গাড়ি ফরজ কাম যেগুলো আছে এগুলো আমরা গুরুত্ব সহকারে আদায় করতাম। এর মধ্যে থেকে ফরজ কাজ হইলে গাড়ি 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজটা সম্পর্কে আমরা এই 10টা দিন কিতা করতাম গুরুত্ব সহকারে আদায় করতাম। মানে এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং পছন্দনীয়। দিনের মধ্যে সবচাইতে বড় ইবাদত হইলে গাড়ি রমজান মাসের ইবাদত, এরপর হইলে গাড়ি দ্বিতীয় নম্বর সবচেয়ে বড় ইবাদত হইলে 10 দিনের আমল। এর ফলে আমরা কিতা করতাম বেশ বেশ করে নেকির কাজ করতাম। নেকির কাজ বলতে যে নফল নামাজ আছে, রোজা আছে, সদকাত আছে, কোরআন তেলাওয়াত আছে, এগুলা এই 10 দিন আমরা খুব বেশি করার চেষ্টা করতাম, বেশি বেশি করার করতাম। এরপর লেগে আমরা জিকির আজকার করতাম খুব বেশি, যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এছাড়া যত যত জিকির আছে আমরা এই 10টা দিন সম্পর্কে বেশি বেশি করার চেষ্টা করতাম। আর যদি আমরা ফারি সম্ভব হয় তাহলে প্রথম জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত কিতা করতাম প্রতিদিন নফল রোজা পালন করার চেষ্টা করতাম। এটা যদি আমরা সম্ভব না হয় তাহলে কমপক্ষে আরাফার দিন 9 জিলহজ আমরা কিতা করতাম একটা রোজা রাখতাম। আর এই রোজার ব্যাপারে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে কোনো ব্যক্তি যদি এই আরাফার দিন রোজা রাখে তাহলে ওই ব্যক্তির পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এরপরে লেগে আমরা এই যারা কুরবানি করবো, যারা কুরবানি মানে করার খেয়াল ইচ্ছা পোষণ করছি তারা এই 1 তারিখ থেকে এই কুরবানি আগ পর্যন্ত আমরা কিতা করতাম না নখ চুল এগুলা কিতা করতাম কাটতাম না, এর আগে আমরা কাটি লিতাম। হাদিসে আইছে যে যারা কুরবানির ইচ্ছা পোষণ করছে তারা কিতা করতো এগুলা কাটা থেকে বিরত থাকতো, আর যারা কুরবানি দিত না এরাও এগুলা কিতা করতো পালন করতো করা জরুরি। আর পরে হইলে গাড়ি আমরা 9 জিলহজ থেকে ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা এই তাকবীর হইতাম। প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষ এবং মহিলা লাগি ওয়াজিব হইলে গিতা একবার তাকবীর পড়া। তাকবীর গিতা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিতা করতে এই আমলগুলা করার তৌফিক দান করতা। সর্বত আমি গুনাহগার, আল্লাহ তাআলা এই আমল করার তৌফিক দান করতা। আমিন।